আজকে যে বইটা এনেছি সেটা সুকান্ত রচনাবলী এবং যখন আমি ১ম এই বইটা পেয়েছিলাম, আমার মানে ভাবিনি যে সুকান্ত ভট্টাচার্য কোনো রচনা মানে পদ্যপাতে গদ্য লিখবেন। কারণ আমি সুকান্ত ভট্টাচার্যকে ছোটবেলা থেকে যত পড়ে এসেছি সব কবিতাই পড়েছি। তো কোনোদিন গদ্য পড়িনি। তো এখানে সুকান্ত রচনাবলীতে ১ম আমি সুকান্ত ভট্টাচার্যের লেখা 'হরতাল' নামক একটা গদ্য পেয়েছি। এখানে সুকান্ত ভট্টাচার্যের হাতের লেখা দেখুন। আর এখানে উনার 'হরতাল' যে লেখা আছে, কিছু ছোট, ছোট কাহিনী লিখেছেন। হ্যাঁ, অবশ্যই তার কবিতার মতো অতটা পরিপক্ক লাগেনি গল্পগুলো। এটা অবশ্যই তিনি বেশ কম বয়সী ছিলেন এবং গল্প লেখার ক্ষেত্রে পরিপক্কতাও একটু সবসময় দরকার না। কিন্তু তবুও সময়ের সাথে, সাথে অবশ্যই লেখকের একটা পরিপক্কতা এসে যায়। তো এই সমস্ত কিছু, কিছু যে দেখলাম 'রাখাল ছেলে', 'দেবতাদের ভয়' এগুলোও কিন্তু সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। তো এগুলো পড়ার পর আমার একটা পার্সপেক্টিভ পাল্টে গেল যে না, সুকান্ত ভট্টাচার্য শুধু কবিই নয়, তিনি মানে রচনার শৈলীতেও তার যে সাবলীলতা সেটা দেখিয়েছেন। এরপরে আপনারা অপ্রচলিত রচনায় 'ক্ষুধা' বলে একটা কাহিনী পাচ্ছেন। এটা বরঞ্চ সত্যি কথা বলতে কি আ সুকান্ত ভট্টাচার্যের লেখাতে বুঝতেই পারবেন যে তিনি দরিদ্র মানুষের কথা বেশি তুলে ধরেছেন। তো 'ক্ষুধাও' এমন কিছু মানে অবাক করার বিষয় না। সেখানেও দরিদ্র মানুষের কথাই রয়েছে। 'দরদী কেশরও তাই', 'কিশোরের স্বপ্ন'। তো এই সমস্তগুলো হচ্ছে অপরিচিত রচনা। এছাড়াও তিনি 'ছন্দ ও আবৃত্তি' নামে একটা প্রবন্ধ লিখেছিলেন, সেটাও রয়েছে এখানে। আর কিছু এমন গান যেগুলো সচরাচর খুঁজে পাওয়া যায় না, সেগুলো এখানে দেয়া আছে। এবং তার সাথে, সাথে সুকান্ত ভট্টাচার্যের কিছু জীবন ও কবিতা এবং অন্যান্য যারা, যারা লিখেছেন তার বিষয়ে, সুকান্ত ভট্টাচার্যের বিষয়ে যারা অন্যান্য পত্র-পত্রিকায় যেগুলো লিখেছেন, সেগুলোকেও কিন্তু এখানে স্থান দেওয়া আছে। এটা একটা মানে আমার কাছে সত্যিই বড় পাওনা দেখলাম। যে শুধু সুকান্ত ভট্টাচার্যের লেখাও না, তার বিষয়ে তার সমসাময়িক যারা লিখেছেন, যেমন বুদ্ধদেব বসুর একটা লেখার স্থান পেয়েছে। তারপরে আর এখানে দেখলাম হচ্ছে বিষ্ণুদের লেখা একটা স্থান পেয়েছে, জগন্নাথ চক্রবর্তীর একটা লেখার স্থান পেয়েছে। এইগুলো এখানে রয়েছে। আর কিছু রয়েছে হচ্ছে চিঠিপত্র। সুকান্ত ভট্টাচার্য অবশ্য বেশি চিঠিপত্র লেখেননি। মানে খুবই কম। এই অল্প একটু চিঠিপত্র লিখেছে। তো সেই সমস্ত চিঠিপত্রগুলোকেও এই সংকলনে স্থান দেওয়া হয়েছে। তো একটা সম্পূর্ণ বলতে পারেন সুকান্ত রচনা সমগ্র। যারা সুকান্ত ভট্টাচার্যের রচনা সমগ্রের একটা ভালো অপশন খুঁজছেন, তাদের জন্য আমি বলব যে এই সাহিত্যমের প্রকাশিত এটা কিনতে পারেন। এই বইটা তখনকার দিনে তো ৳১০০ দাম নিয়েছিল এবং সস্তাই ছিল তখনকার দিনে। তাও তখনকার দিন বলতে এটা ২০০৯, আমি এটা কিনেছিলাম এই ২০১৪ সালে। এখনকার দিনে হয়তো ৳১০০ দাম হবে না। ২০০ কি ৳৩০০ দাম হতে পারে। বিশেষত এর যে পেজ কোয়ালিটি একটুখানি ক্রিম রাফ পেপার, তার জন্যেও এর দাম বাড়তে পারে। এছাড়াও এখানে ওই যে সমগ্রটা দেখছেন, এখানে সূচিপত্রে দেখুন কি, কি স্থান পেয়েছে। তার ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, গীতিগুচ্ছ এগুলো স্থান পেয়েছে। আর এখানে ১ম ছত্রের সূচি দেয়া আছে যে ১ম অনেকের কোনো কবিতার ১ম লাইন মনে আছে কিন্তু কবিতাটা বাকিটা মনে নেই বা কবিতার নামটা মনে নেই। সেক্ষেত্রেও যাদের কবিতার নাম মনে আছে ১ম পত্রের, যারা আবৃত্তি করে বিশেষত তাদের জন্য খুব ভালো হবে যে ১ম লাইনটা দেয়া আছে। তো এইভাবে আপনারা খুঁজে বেড়াবেন। একটা জিনিস এখানে আরেকটা সমস্যা আছে প্রিন্টিং এর বোধহয়। যে এখানে এই যে আ এটা হবে না? এই যে সূচিপত্রটা, এই সূচিপত্রটা এখানে এসেছে আবার এখানে হওয়া উচিত ছিল। তো কোনো কারণে আমার মনে হয়েছে এটা প্রিন্টিং মিস্টেক। কারণ এভাবে হয় না যে মাঝখানে সূচিপত্র শেষ হলো, তারপরে সাদা পৃষ্ঠা, ১ম সত্রের সূচি, আবার সূচিপত্র, আবার সা সু আ মানে সাদা পৃষ্ঠা বলছি, আবার ১ম সত্রের সূচি। তো এই প্রিন্টিং মিস্টেকটা হয়েছে। তো এখানে যেহেতু পেজ নাম্বার দেয়া ছিল না, আর সেরকম অসুবিধাও করছে না। তাই আমি আর পাল্টাইনি। পরবর্তীকালে সমস্ত পেজ গুনে নিয়েছি। যে ঠিকই আছে মোটামুটি সব পরেই আছে। আরেকটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা যে কবিতা তার সাথে, সাথে তিনি এই সুকান্ত ব্যানার্জির যে হাতের লেখা, সেই হাতের লেখায় যেগুলো পান্ডুলিপি ছিল, সেগুলোকেও এখানে স্থান দেওয়া হয়েছে। তো সেটাও একটা ভালো জিনিস দেখে লাগলো। অবশ্য পান্ডুলিপি পড়েই আমি বুঝতে পারছিলাম না। তাই ভাবছিলাম যে তখনকার দিনের লোকেরা কিভাবে এই সমস্ত লেখা পড়ে বুঝতে পেত। এখানে তো পান্ডুলিপি পড়ে মানে আমি অতটা ভালো বুঝতে পারিনি, তাই না? কিন্তু তখনকার দিনের লোকেরা এই সমস্ত হাতের লেখা থেকেও বের করে নিত যে কি, কি লেখা আছে। সে এক অদ্ভুত ব্যাপার ছিল তখনকার দিনে। এইরকমই পুরো রয়েছে বইটাতে। এই যে পেছনে ডবল কভার আছে। একটা হচ্ছে সিঙ্গেল হার্ড কভার, আরেকটা হচ্ছে আ কাগজের ফ্ল্যাপ। একটু পাতলা আছে মানে অন্যান্য আনন্দ পাবলিশার্স এর যেরকম মোটা একটা ফ্ল্যাপ হয় অতটা মোটা না। একটু পাতলা আছে। কিন্তু ঠিক আছে চলে যাবে। যার যে ৳১০০ দামের মধ্যে এর থেকে আর বেশি কিছু আশা করাও ঠিক না। তো মোটামুটি অনেকটাই এই বইতে স্থান পেয়েছে। ঠিক আছে।